আসসালামু আলাইকুম। কৃষক জানান অফিসে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবার ভিডিও নিয়ে আসলাম বড় ধানের জমিতে কখন কোন টাইমে কতটুকু পানি রাখতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন, যারা কৃষি আবাদ করেন তাদের উপকৃত হবে। অনেক জায়গায় বড় ধানের বয়স ৪০ দিন, আবার অনেক জায়গায় ৩০ দিন, আবার অনেক জায়গায় ধান লাগানো কেবল শুরু হয়েছে। তো বড় ধানের জমিতে পানি বেশি হলে কি করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। ১ নম্বরে, ধানের জমিতে পানি বেশি হলে ছত্রাকজনিত রোগের আক্রমণ হয়, যেমন ধানের গোড় পচা রোগ, ধানের বাগানি রোগ, অন্য রোগ হতে পারে। ২ নাম্বার, ধানের জমিতে পানি বেশি হলে ব্যাকটেরিয়া নামক রোগ ছড়াতে পারে। ৩ নাম্বার, গাছ বৃদ্ধি পাবে না। ৪ নাম্বার, গাছে ফল ঝরে পড়বে। ৫ নাম্বার, দানা পুষ্ট হবে না, ফলন কমে যাবে। বোরো ধানের জমিতে পানি কম হলে কি করণীয়? নাম্বার ১, সঠিকভাবে ধান গাছ খাদ্য গ্রহণ করতে পারে না। নাম্বার ২, খাদ্য তৈরিতে বাধা গ্রহণ হয়, অর্থাৎ জমির মাটিতে যে নিউট্রিশনটা আছে সেটা কিন্তু এই ধান গাছরা নিউট্রিশন সংগ্রহ করে, যার কারণে ফল বৃদ্ধি হয় না। নাম্বার ৩, গাছ মারা যাবে পানির অভাব থাকলে। নাম্বার ৪, ফল দেরিতে আসে এবং থোড়ও দেরিতে আসে। নাম্বার ৫, আগাছা বেশি হয়। নাম্বার ৬, দানা পুষ্ট হয় না এবং ধানের ফলন কমে যায়। এখন অনেক কৃষক বলতে পারেন যে ধানের জমিতে পানি বেশি হলে সমস্যা, পানি কম হলে সমস্যা। তাহলে কি করণীয়? ধান লাগানোর চারা রোপণের সময় ছিপছিপে পানি রাখতে এবং হবে, ধানের অর্থাৎ ফলন ১ কমে থেকে ২ যায়। ইঞ্চি পানি রাখতে হবে। নাম্বার ২, চারা রোপণের পর থেকে ১০ দিন পর্যন্ত ২ ইঞ্চি পানি রাখতে হবে। চারা রোপণের ১১ দিন পর থেকে থোড় আসা পর্যন্ত ১.৫ থেকে ২ ইঞ্চি পানি রাখতে হবে। যখন থোড় বের হবে, ফুল ফোটা পর্যন্ত ২ থেকে ৪ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। কেননা এই টাইমে অনেক জায়গায় তীব্র গরম থাকে। এই গরমের সময় যদি সঠিক সময়ে এই ধরনের ৪ ইঞ্চি পানি ধরে রাখা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধানের জমির ফলন কমে যাবে এবং শীষ চিতা হতে পারে। এজন্য কাস্থর থেকে ফুল আসা পর্যন্ত ৪ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ফুল ফোটা অবস্থায় জমিতে পানি কম হলে সমস্যা নেই, দানা পুষ্ট হবে না, দানার সংখ্যা কম হবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনার অনেক ভাইরা ধান কাটা আগ পর্যন্ত পানি ধরে রাখে, কিন্তু এটা করা যাবে না। ধান কাটার ১০ থেকে ১২ দিন আগে পানি বের করে দিতে হবে। কেননা যদি ওই টাইমে জমিতে পানি রাখেন, তাহলে কিন্তু আপনার দানাটা পুষ্টিকর হবে না এবং দানাটা অনেক দেরিতে পাকবে। তো কৃষক ভাইদের ছিল আজকের এই সুন্দর একটা টিপস। যারা কৃষি আবাদ করেন, ধান আবাদ করেন, বোরো ধান আবাদ করেন, এইভাবে যদি আপনি ধানের ক্ষেতে আবাদ করেন, তাহলে আপনি অনেক লাভবান হবেন এবং অনেক ফুল আবাদ করবেন। তবে অনেক ধানের ক্ষেত্রে আবার মানে সবসময় পানি থাকে এবং মাটিতে আপনার থাকে বেশি, গ্যাস গাজিনের শব্দ থাকে বেশি, ওইসব জমিতে